আচ্ছা, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা সেকেন্ড নর্মাল ফর্ম বা যেটাকে আমরা 2NF বলি, 2NF নিয়ে কথা বলবো। তো আমার 2NFটা হচ্ছে আহ, যে কন্ডিশনগুলো ফলো করে বা 2NF বানানোর জন্য যে কন্ডিশনগুলো আমার ম্যান্ডেটরি। তো এটার মধ্যে প্রথমটা হচ্ছে যে আমার দ্য টেবিল শুড বি 1NF, রাইট? তো আমার 1NF ফর্মে হচ্ছে আমার থাকা লাগবে। আমার প্রথম কাজ হচ্ছে ওইটাকে 1NF ফর্মে আনা। তো আমি প্রথমে টেবিলটা দেখার পর হচ্ছে আমি মেক শিওর করবো এটা 1NF ফর্মে আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা ওইটাকে আগে 1NF ফর্মে নিব, তারপর হচ্ছে আমরা 2NF করবো কিনা ওইটার উপরে কি অ্যাপ্লাই করব। তো 1NF এ আনার পর when we মেক শিওর যে টেবিলটা 1NF ফর্মে আছে, তখন হচ্ছে আমরা চেক করবো যে ওইটা কি পার্শিয়াল ডিপেন্ডেন্সি ওই জায়গায় আছে কি না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি ইজ নট অ্যালাউড, পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমার জায়গায় থাকতে পারবে না। ওকে, তো আমি চেক করবো যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে না। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি ওইটা বোঝার আগে হচ্ছে আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি বা শুধু ডিপেন্ডেন্সিও বলে এটাকে, ওইটা বুঝে ট্রাই করি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হচ্ছে বেসিক্যালি আছে এই জায়গায় যদি আমরা এই টেবিলটা দেখি, একটা সিম্পল একটা টেবিল নিলাম। এই যে হচ্ছে একটা কলাম স্টুডেন্ট আইডি, নেম আর অ্যাড্রেস, একটা স্টুডেন্ট ডিটেলস যেগুলো থাকে ওইগুলা নিলাম। তো এই জায়গায় হচ্ছে প্রথম যে স্টুডেন্ট আইডি যেটা ওইটাকে আমরা প্রাইমারি কি দিয়ে দিলাম। তো প্রাইমারি কি থাকলে মানে কি প্রাইমারি কি দিয়ে হচ্ছে আমরা ইউনিকলি একটা টাপল বা একটা রোকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই জায়গায় যদি লেটস সে 33 আইডি ওর নাম হচ্ছে রিফাত, আবার হচ্ছে ওর অ্যাড্রেস লেটস সে 10 বাগবাড়ি, আর ওই জায়গায় হচ্ছে আমরা আরেকটা লেটস সে 34 আইডি নিয়ে নিলাম হচ্ছে আরিফ, ওর বাসাও দিয়ে দিলাম 10 বাগবাড়ি। তো এই জায়গায় হচ্ছে আমরা প্রাইমারি কি নিলাম হচ্ছে স্টুডেন্ট আইডিটা, রাইট? তো আমরা নেম তো সেম নামের একটা ক্লাসে মাল্টিপল মানুষ থাকতে পারে। আবার অ্যাড্রেস এই জায়গায় যে আমরা দেখতেছি যে ওদের অ্যাড্রেসটা হচ্ছে সেম, দুজনের অ্যাড্রেস একই বাসায় ওরা থাকে। তো একই বাসায় অনেক থাকতে পারে, ম্যাচ করে থাকতেছে এরকম হতে পারে ওরা। তো আমি শুধু নেম বা শুধু অ্যাড্রেস দিয়ে আমি একটা স্টুডেন্টকে বা একটা টাপলকে হচ্ছে আমি আলাদা করে চিনতে পারবো না, রাইট? একটা রো আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। তো ওইটার জন্য হচ্ছে আমার প্রাইমারি কিটা প্রয়োজন। তো প্রাইমারি কি জিনিসটা ওইটা কি এই জায়গায় এটা হচ্ছে আমার কি কলাম, রাইট? কি কলাম কি যদি আমরা মানে যেটা কোনো কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা থাকে ওইটাকে আমরা কি কলাম বলবো, আর বাকি যেটা আছে ওটা হচ্ছে আমার নন কি কলাম, যেটা হচ্ছে আমার কোনো কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা নাই। তো এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে বলতে কি বোঝায় ওটা মানে আমরা যদি দেখতে যাই যে আমার নন কি যে কলামগুলো আছে ওইগুলো হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট থাকবে আমার যে কি কলাম যেটা আছে ওইটার উপর, রাইট? নন কি কলাম ওইগুলো হচ্ছে আবার প্যাচ লাগাই দিয়ে দেন না। তো এই জায়গায় দেখে ফেলে আমরা জিনিসটা আসলে অ্যাপ্লাই করা যায় কিনা যে আমার নেম কলাম যেটা ওইটা কিন্তু ফুললি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট আইডি। আমি যদি আলাদা করে একটা কলামকে হচ্ছে আইডেন্টিফাই করতে চাই, একটা রোকে আইডেন্টিফাই করতে চাই, লেটসে এই আমি প্রথম রোটাকে হচ্ছে আইডেন্টিফাই করব। তো আমার রিফাত যে নেম ওইটা যদি আমি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করি, অর্থাৎ 33 দিয়ে সার্চ করি, অ্যাজ দ্য স্টুডেন্ট আইডি ইজ ইউনিক, আমি এটা খুশি পেয়ে নেবো যে আচ্ছা এই রিফাত হচ্ছে এই রোতে আছে। তারপর হচ্ছে আমি যদি ওর অ্যাড্রেসটা খুঁজতে চাই তাহলে যদি আমি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ করি তাহলে আমি অ্যাড্রেসটা খুঁজে পেয়ে ফেলছি। তো এই জায়গায় আমরা কি দেখতেছি যে আমার নেম কলামটা আমার অ্যাড্রেস কলামটা দুইটাই আমার ফুললি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্ট আইডি বা আমার প্রাইমারি কি যেটা আছে। তো ওইটা হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আমরা বুঝে থাকি তাইলে হচ্ছে আমরা এখন পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি ওইটা বোঝা ট্রাই করি। তো লেটসে একটা টেবিল আমরা নিয়ে নিলাম। তো আমরা যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা বুঝতে চাই এই টেবিলটা দিয়ে হচ্ছে বোঝা ট্রাই করি। এমনি একটা টেবিলের নাম দিয়ে দিই লেটসে অ্যাসেসমেন্ট, স্পেলিংগুলো ভুল হয়ে গেলে একটু
না দেখার ভান করে আর কি। আচ্ছা, তো অ্যাসেসমেন্ট টেবিলে আমরা দেখতে পারতেছি যে প্রথমে আমার স্টুডেন্ট আইডি একটা কলাম আছে, আমার নেইমের একটা কলাম, আমার কোর্স আইডি একটা কলাম, কোর্স নেইমের একটা কলাম, তারপর হচ্ছে ওই কোর্সের কত ক্রেডিট আর গ্রেড, মানে ওই স্টুডেন্ট ওই কোর্সে কত গ্রেড পাইছে ওইটার জন্য একটা কলাম আছে। তো এখন আমার আগে টেবিলের মতো এই জায়গায় হচ্ছে আমি স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারি কি তো নিতে পারবো না, কারণ হচ্ছে এই জায়গায় ভ্যালুগুলো রিপিট হইতেছে। আমার ওয়ান স্টুডেন্টের জন্য 2টা এন্ট্রি আছে, সেকেন্ড স্টুডেন্টের জন্য 2টা এন্ট্রি আছে। তো এই জায়গায় আমি কোর্স আইডিটাকে হচ্ছে আলাদা করে প্রাইমারি কি নিতে পারবো না, কারণ এই জায়গায় হচ্ছে আমার কোর্স আইডিটাও রিপিট হইতেছে। আমার C++ কোর্স যেটা মানে 101 ওইটা 2বার আসতেছে, 102 2বার আসতেছে। তো এখন আমি একটা টাপল বা একটা রোকে হচ্ছে আলাদা করে আইডেন্টিফাই করার জন্য কি করতে পারি, এই জায়গায় আমরা কম্পোজিট কিটা নিতে পারি। কম্পোজিট কি কে প্রাইমারি কি এর মতো হচ্ছে ইউজ করতে পারি, অর্থাৎ আমরা একসাথে হচ্ছে মানে এই দুইটা আমার স্টুডেন্ট আইডি আর আমার কোর্স আইডিটাকে হচ্ছে একসাথে প্রাইমারি কি নিয়ে নিব, রাইট? তো আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা এই মানে আমার কম্পোজিট কি যে সময় থাকে ওই সময় হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা হচ্ছে হয়ে থাকে আর কি ইউজুয়ালি। তো পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কি, আমরা আগের যে এক্সাম্পল দেখছিলাম যে আমার স্টুডেন্ট আইডি ছিল, তারপর নেম ছিল, অ্যাড্রেস ছিল। তো নেম আর অ্যাড্রেস দুইটাই হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট ছিল শুধু স্টুডেন্ট আইডির উপর, রাইট? তো এই জায়গায় আমার কী কলাম কোনটা, আমার কী কলাম হচ্ছে স্টুডেন্ট আইডি কোর্স আইডি দুইটাই একসাথে, রাইট? আমার কী কলাম কি ছিল যেটায় হচ্ছে আমার কোনো একটা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা থাকে, রাইট? বাকিগুলো আমার নন কি কলাম। আগেরটাই ছিল কি যে আমার নন কি কলামগুলা ফুললি ডিপেন্ডেন্ট ছিল আমার কি কলামের উপর, রাইট? এই জায়গায় আমার নন কি কলাম লেটসে আমার এই নেম কলামটা, ওটা কিন্তু আমার কি কলামের উপর ফুললি ডিপেন্ডেন্ট না, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। কীভাবে, আমার কি কলাম কোন দুইটা, স্টুডেন্ট আইডি আর কোর্স আইডি। নেমটা হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট থাকবে আমার স্টুডেন্ট আইডির উপর, রাইট? আমি একটা স্টুডেন্ট আইডি দিয়ে খুঁজে নেব যে ওর নামটা কি। আমি তো একজন মানে আমি 101 দিয়ে C++-এর হচ্ছে আইডি হচ্ছে 101, তো 101 দিয়ে তো আমি বুঝবো না যে ওইটা এ নিচে নাকি 101 তো হচ্ছে বিও নিয়ে নিতে পারে, রাইট? তো এইটা আমার নেম কলামটা কোর্স আইডির উপর ডিপেন্ডেন্ট না, ওইটা পার্শিয়ালি ডিপেন্ডেন্ট স্টুডেন্ট আইডির উপর। আবার কোর্স নেম যেটা, কোর্স নেম আমি যদি C++ খুঁজতে যাই, রাইট? আমি যদি স্টুডেন্ট আইডি দিয়ে মানে সার্চ করি, তো স্টুডেন্ট আইডি 1 ও তো মানে ওপিটাও নিছে, রাইট? শুধু C++ নিয়ে নেয়, ও C++ নিছে, ওপিও নিছে, দুইটাই চলে আসতেছে। তো আমি শুধু স্টুডেন্ট আইডি দিয়ে তো আমি কোর্স নেমটা খুঁজে পাবো না। তো কোর্স নেমটা হচ্ছে আবার পার্শিয়ালি ডিপেন্ডেন্ট কার উপর, আমার কোর্স আইডির উপর। আমার 101 যে কোর্স আইডি ওইটা হচ্ছে আমি C++-এর কোর্স আইডি, রাইট? 101 দিয়ে হচ্ছে আমি C++ খুঁজে পাবো। আবার ক্রেডিট জানতে হলে আমার হচ্ছে কোর্স আইডি দিয়ে খোঁজা লাগবে। অবভিয়াসলি আমি স্টুডেন্ট আইডি দিয়ে তো ক্রেডিট খুঁজে পাবো না। তো আমার কোর্স নেম আর ক্রেডিটটা হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট কোর্স আইডির উপর, আবার আমার নেমটা হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট স্টুডেন্ট আইডির উপর। এইটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি, যে আমার নন কি যে কলামগুলা ওইগুলো হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট না একটা আমার কি কলামের উপর, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট কোনো একটা মানে কি কলামের কোনো একটা পার্টের উপর। আমার যদি কম্পোজিট কি থাকে কোনো একটা পার্টের উপর হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট। তো এইটা হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এখন 2NF এর ক্ষেত্রে হচ্ছে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা নট অ্যালাউড, অর্থাৎ আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রিমুভ করা লাগবে। এখন রিমুভ জিনিসটা আমি কিভাবে করব? প্রথমে আমার যে জিনিসটা হচ্ছে যে কারোরই মাথায় আসার কথা, যে আমি যারা ডিপেন্ডেন্ট ওইগুলাকে আলাদা করে একটা পার্টে, মানে যেগুলোর ডাইরেক্ট কোরিলেশন আছে ওইগুলাকে আমি একটা টেবিলে কনভার্ট করে ফেলি। মানে আমার স্টুডেন্টের ডিটেল আমি একটা টেবিল বানায় ফেলি, আমার কোর্সের ডিটেল আমি আরও একটা টেবিল বানায় ফেলি, রাইট? এবং আমি থার্ড আরেকটা টেবিল বানায় ফেললাম যেটাতে হচ্ছে আমার স্টুডেন্ট আইডি, যেটা মানে আমার ওই স্টুডেন্ট ওই কোর্সে কত গ্রেড পাইছে ওইটা জানার জন্য আমি আরও একটা টেবিল বানায় ফেলবো, রাইট? তো আমি প্রথমে করবো কি, আমি একটা টেবিল বানায় ফেলি স্টুডেন্ট ডিটেলস, রাইট? STD
ডিটেলস এরকম শর্ট ফর্মে একটা নাম দিয়ে দিলাম। এই জায়গায় হচ্ছে আমি স্টুডেন্ট আইডি একটা কলাম নিলাম আর স্টুডেন্টের নেম একটা কলাম নিলাম। সিম্পল, খুব ছোট্ট একটা টেবিল। আর এই জায়গায় আমি আমার স্টুডেন্ট আইডিটাকে হচ্ছে প্রাইমারি কি দিয়ে দিলাম, রাইট। তো আরেকটা টেবিল আমি নিয়ে নিলাম হচ্ছে কোর্স ডিটেলস। কোর্স ডিটেইলে হচ্ছে আমি সিআইডিটা রাখলাম, আমার কোর্স আইডি, আমার কোর্স নেমটা রাখলাম, শর্ট ফর্মে লিখে ফেললাম, আর ওই কোর্সের ক্রেডিট কত ওইটা লিখে ফেললাম। তো এই জায়গায় আমার কোর্স আইডিগুলো দিয়ে দিই 101, 102, 101 হচ্ছে আমার C++, 102 হচ্ছে আমার ওপি, C++ হচ্ছে 2 ক্রেডিট, আর ওপি আমি দিলাম যে 3 ক্রেডিটের একটা কোর্স। তো আমি কোর্স ডিটেইলের একটা টেবিল বানিয়ে ফেললাম। ওই কোর্স ডিটেইলের সিআইডিটাকে আবার আমি প্রাইমারি কি দিয়ে দিলাম, রাইট। এখন আমি এই জায়গায় তো আমি হচ্ছে গ্রেডটা নিয়ে নিলে পারতাম নাকি? পারতাম না, কারণ আমি যদি এই জায়গায় গ্রেড নিয়ে নিতাম, রাইট, আমার ওই গ্রেডটা কোন স্টুডেন্টের জন্য ওইটা তো আমি জানতাম না, ঠিক না? আমার এখন মেইন কাজটা কী ছিল, আমার মেইন টার্গেট কী ছিল ওই বড় টেবিলটার, যে আমার কোন স্টুডেন্ট কোন কোর্সে কত গ্রেড পাইছে ওইটার। তো এই জিনিসটা হচ্ছে বোঝানোর জন্য, বা রিলেশনটা হচ্ছে মানে আমার টেবিলের যে মেইন কাজ ওইটা করার জন্য হচ্ছে আমার আলাদা আরেকটা টেবিল লাগবে। ওই টেবিলের নাম দিয়ে দিই আমি গ্রেড অ্যাসেসমেন্ট। ওই জায়গায় আমি একটা কলাম নিলাম স্টুডেন্ট আইডি, আর একটা কলাম নিয়ে নিলাম হচ্ছে আমার কোর্স আইডি, আর ওই কোর্সে কত গ্রেড পাইছে স্টুডেন্টরা, রাইট। স্টুডেন্ট আইডিটা আমি দিয়ে দিলাম 1, আমার কোর্স আইডি হচ্ছে 101। আবার ওই স্টুডেন্ট রেকর্ড করার পর হচ্ছে দেখতেছি রেকর্ডই হয় নাই, আমার ফোনের স্পেস সব চলে গেছিল। আচ্ছা, এনিওয়েজ আবার হচ্ছে একটু বলে দিই যে আমার 3 নাম্বার টেবিলটা হচ্ছে আমি এটা দেখাই দিতেছি যে আমার কোন স্টুডেন্ট কোন কোর্সে কত গ্রেডটা পাইছে, রাইট। আমার 1 নাম্বার স্টুডেন্ট C++ কোর্সে হচ্ছে A+ পাইছে, 1 নাম্বার স্টুডেন্ট ওপিতে হচ্ছে B পাইছে, 2 নাম্বার স্টুডেন্ট C++ কোর্সে A পাইছে, ওই 2 নাম্বার স্টুডেন্ট আবার আমার ওপি কোর্সেও A পাইছে। এই জিনিসটা এখন আমাদের যে জিনিসটা দেখা লাগবে যে আমার এটা কি আমি বড় টেবিল থেকে আমি যে ছোট 3টা টেবিলে কনভার্ট করলাম, ওই 3টা টেবিল কি আমার 2NF-টা আসলেই মানতেছে কিনা আমার কন্ডিশনগুলো। তো প্রথম কন্ডিশন কি ছিল যে টেবিল শুড বি 1NF। তো হ্যাঁ, আমার প্রথম কন্ডিশনটা মানতেছে তিনটা টেবিলই, যে এই 3টা হচ্ছে আমার 1NF এর যে কন্ডিশন ওগুলো ফলো করতেছে, আমার কোনোটাতেই কোনো কলামেই মাল্টিপল ভ্যালুজ নাই, রাইট। তো সেকেন্ড যে কন্ডিশন ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি নট অ্যালাউড। তো আমি দেখি যে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি আসে কিনা। আমার প্রথম যে টেবিল ওইটাতে আমি দেখতেছি যে আমার নন কি যে কলাম ওইটা আমার কি কলামের উপর ফুললি ডিপেন্ডেন্ট, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট না, ফুললি ডিপেন্ডেন্ট। আমি স্টুডেন্ট আইডি দিয়ে খুঁজলে আমি ওই স্টুডেন্টের নামটা জানতে পারতেছি। তো এটা আমার সেকেন্ড কন্ডিশন ফলো করতেছে, আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। তারপর যে আমার সেকেন্ড টেবিল অর্থাৎ কোর্স ডিটেইলে আমি দেখতেছি যে আমার কোর্সের নামটা জানার জন্য আমি যদি কোর্স আইডি দিয়ে সার্চ করি ওইটা পাইতেছি, মানে আমার নন কি কলামটা কি কলামের উপর ফুললি ডিপেন্ডেন্ট। আবার আমার ক্রেডিটের যে কলাম ওইটাও আবার মানে আমার ওই নন কি কলাম আবার কি কলামের উপর ফুললি ডিপেন্ডেন্ট। আমি 101 দিয়ে আমি জানতে পারবো ওই কোর্সের ক্রেডিটটা কত। 101-এর ক্রেডিট হচ্ছে 2 ক্রেডিট, এটা আমি ইজিলি জানতে পারলাম। এখন 3 নাম্বার যে আমার টেবিল যেটা ছিল ওইটা কি আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি
আসে কি নাই, মানে ওইটাকে আমার কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কিনা ওই জিনিসটা এখন দেখে ফেলি। তো আমি প্রথমে বলছিলাম যে আমার কম্পোজিট কি থাকলে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা থাকে। তো এই জায়গায় তো অনেকেই প্রশ্ন আসতে পারে যে এই জায়গায় তো পার্শিয়াল মানে কম্পোজিট কি আছে, তো এই জায়গায় পার্শিয়াল ডিপেন্ডেন্সি তো থাকতে পারে, রাইট? কিন্তু না, এই জায়গায় পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। আমরা যেটা দেখব এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট, 1 নাম্বার স্টুডেন্ট ও 101 কোর্সে মানে C++ কোর্সে ও কত গ্রেড পাইছে এইটা, রাইট? তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে A+ গ্রেড পাইছে। মানে আমার C++-এ গ্রেড জানার জন্য ওইটা দুইটারই উপর হচ্ছে ফুললি ডিপেন্ডেন্ট, মানে আমার নন কি অ্যাট্রিবিউটটা আমার কি কলামের উপর ফুললি ডিপেন্ডেন্ট, তাই না? এটা হচ্ছে পার্শিয়ালি ডিপেন্ডেন্ট না। যে কোনো একটা কলাম, মানে আমি শুধু স্টুডেন্ট আইডি দিয়ে তো গ্রেড খুঁজে পাবো না, শুধু কলাম আমার শুধু কোর্স আইডি দিয়েও হচ্ছে আমি গ্রেডটা জানতে পারবো না। শুধু কোর্স আইডি দিয়ে খুঁজলে এই জায়গায় তো 101 দুইবার আছে, শুধু স্টুডেন্ট আইডি দিয়ে খুঁজলে 1 এটা দুইবার আছে, রাইট? তো আমার যেটা করা লাগবে, আমার দুইটা দিয়েই খোঁজা লাগবে। অর্থাৎ আমার যে নন কি যে অ্যাট্রিবিউট, নন কি যে কলামটা ছিল ওইটা আমার কি কলামের উপর, মানে আমি এই জায়গায় যে কম্পোজিট কি বানাইছিলাম যেটাকে, ওইটা তো আমার কি কলাম এই জায়গায় কি অ্যাট্রিবিউটটার উপর ফুললি ডিপেন্ডেন্ট, পার্শিয়ালি ডিপেন্ডেন্ট না। তো এই জায়গায় আমরা দেখতেছি যে হ্যাঁ, এই জায়গায় পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, এইটা হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সিটা আছে। তো হ্যাঁ, এইটা থেকে হচ্ছে আমি বলতে পারবো যে আমি সাকসেসফুলি আমার এই কলাম, এই টেবিলটাকে আমি 2NF ফর্মে নিয়ে আসতে পারছি, 3টা টেবিলে ভাগ করে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা রিমুভ করে ফেললাম এটা থেকে। তো হ্যাঁ, এতটুকুই হচ্ছে আমার 2NF এর ব্যাখ্যা।